প্রশংসা করার মতো একটা রেসিপি নিয়ে চলে আসলাম। আসসালামু আলাইকুম। চলে আসলাম আবারও নতুন একটা ভিডিও নিয়ে। একদমই ইউনিক একটা রেসিপি। আমার মনে হয় না কেউ আগে ট্রাই করছে। অবশ্যই একদিন ট্রাই করে দেখবা। আমার ফ্রিজে ছিল 4 পিস ইলিশ মাছ, সেটা ধুয়ে পরিষ্কার করে লবণ হলুদ মেখে 10 মিনিটের জন্য এক সাইড করে রেখে দিব। ছোট কি বড়, এই রেসিপিটা যে একবার খাবে সেই প্রশংসা করবে। নিয়ে নিলাম 1 মুঠের বেশি ধনিয়া পাতা, লকা 7-8টা কাঁচামরিচ, আর নিয়ে নিলাম 8-10টা রসুনের কোয়া, আর কিছুটা লবণ দিয়ে সুন্দর করে মিহিন করে বেটে নিব। শর্টকাট এবং মজাদার। ইলিশ মাছ ভাজা তো কত রকমেরই খাইছো, এরম করে একটু খাইয়ে দেখো তো কিরম লাগে। গরম গরম ভাতের সাথে আমার এই রেসিপি যদি একবার খাও, আমি গ্যারান্টি দিচ্ছি তোমাকে দ্বিতীয়বার খাওয়া লাগবে। অল্প সময়ে কম মশলায় কম উপকরণে মজার কিছু যদি খেতে চাও, তাদের জন্য এই রেসিপিটা মাস্ট। আমি সকালবেলা ভাবতেছিলাম কি করব, তখনই আমার মাথায় আসলো আমি তাড়াতাড়ি ধনেপাতা ইলিশের তেল ঝালটা করে নিলাম। এত সহজ আর এত মজা। আমার এই মাছটা মেরিনেট 10 মিনিট হয়ে গেছে। এখন আমি চুলাতে একটা কড়াই দিয়ে দেব। কড়াইটা গরম হলেই তেল দিয়ে দেব, এবং এই রেসিপির প্রপার টেস্ট পেতে হলে সরিষার তেল দিয়ে রান্না করতে হবে অবশ্যই। ভেতর একে একে মাছগুলো ছেড়ে দেব ভাজার জন্য। একটু বেশি করে তেল দিতে হবে এই রেসিপিটাই। সরিষার তেলের পরিমাণটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবা। তারপর আমি মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো উল্টায় পাল্টায় ভালো করে ভেজে নিব। ইলিশ এমন একটা মাছ, এমন কোনো সবজি নেই তার সঙ্গে না রান্না করা যায়। ইলিশ এবং চিংড়ি এই দুইটা মাছ দিয়ে যে কোনো সবজির সঙ্গেই রান্না করা যায়। ইলিশ এবং ইলিশের ডিম পছন্দ করে না এমন মানুষ মনে হয় বাংলাদেশে খুব কমই আছে, নেই বললেই চলে। ইলিশ মাছের তেল ঝালের এই রেসিপিটা আমার বাসার সবাই পছন্দ করে। আপনারা একদিন করে দেখবেন, যে কাউকে খাওয়াবেন দেখবেন যে প্রশংসা করতে বাধ্য, এবং নতুন ইউনিক একটা রেসিপি। সুন্দর করে মাছগুলো ভেজে নিচ্ছি, আর দিয়ে দিলাম কিছু শুকনা মরিচ। আলু ভর্তা করব, তার জন্য কিছু মরিচও এর সঙ্গে ভেজে নিলাম। আমার মাছগুলো প্রায় ভাজা হয়ে গেছে। আর একটু উল্টে পাল্টে এর ভিতরে দিয়ে দেব সেই বেটে রাখা ধনেপাতার মশলাটা, দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব মাছের সঙ্গে। এই সময় কিন্তু চুলাটা বন্ধ করে দিতে হবে, নাহলে কিন্তু ধনেপাতাটা পুড়ে কালার নষ্ট হয়ে যাবে এবং স্বাদটাও নষ্ট হয়ে যাবে। অবশ্যই চুলা বন্ধ করে দেবেন। তেলের যে গরম, এই গরমেই ধনেপাতা মাছের সঙ্গে মিশিয়ে নেবেন। চুলায় রেখে 1 মিনিটের মতো নেড়েচেড়ে মিশিয়ে নিলেই রেডি লোভনীয় অসাধারণ স্বাদের ধনেপাতা ইলিশের তেল ঝাল। দেখতে কেমন লোভনীয় লাগছে আপনারাই বলেন, আমি আর কিছু বলবো না। আমার তো লোভ সামলাইতে পারতেছি না, ওইদিকে ক্ষুধা লেগে গেছে। আমি প্লেটে ভাত নিয়ে নিয়েছি। দেখতে যতটা লোভনীয় লাগছে সেরকম সুন্দর একটা সেন্ট বের হচ্ছে। ইলিশ ভাজা সঙ্গে ধনিয়া পাতা, বেশি কিছু না, ভালোবেসে যদি কাউকে এরকম একটা প্লেট সাজিয়ে দেওয়া হয়, আর কি লাগে বলেন তো। আমি খেয়ে নেব। ইলিশের তেল দিয়ে আর ধনিয়া পাতা দিয়ে ভাতটা মেখে নিলাম। গরম গরম ভাতের সঙ্গে এই রেসিপিটা জাস্ট ফাটাফাটি। আমি ভাতটা মেখে নিয়ে যখন মুখে দিলাম, ভাষা হারিয়ে ফেলছি। কি বলবো বলেন, এক কথায় অসাধারণ। আপনারা করে খেয়ে অবশ্যই জানাবেন। পরিবারের মানুষকে খুশি রাখতে নতুন নতুন রেসিপি করে খাওয়ালে তারাও খুশি হবে, সঙ্গে আপনারও আনন্দ লাগবে। কমেন্ট করে অবশ্যই জানাবেন রেসিপিটা কেমন হলো। আমি তাহলে আজকে খেতে খেতে বিদায় নিচ্ছি। দেখা হবে পরের কোনো ভিডিওতে। ধন্যবাদ।